Welcome back everyone. আমরা প্রোগ্রামিং ইন 8085 মাইক্রোপ্রসেসর এই টপিকে আজকে প্রোগ্রাম ফর কনভার্সন অফ বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল টু হেক্সাডেসিমাল দেখব অ্যান্ড অলসো হেক্সাডেসিমাল টু বিসিডি কনভার্সনের কোড দেখব। কোর্স টাইটেল হচ্ছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। Intended learning objectives: after completion of the lecture video, a student will be able to write a program in 8085 microprocessor to convert a BCD number into hexadecimal number, and write a program in microprocessor 8085 to convert a hexadecimal number into a BCD number. এবারে আমরা দেখব BCD to hexadecimal conversion। তো BCD যে কোনো একটা নাম্বার, সে 29 বাইনারি কোডেড ডেসিমাল যে কোনো একটা নাম্বার নিলাম, দ্যাট ইজ স্টোর্ড অ্যাট মেমোরি লোকেশন 6000 হেক্স। যে কোনো BCD নাম্বার আমরা নিতে পারি, এখানে একটা এক্সাম্পল নিয়েছি বোঝানোর যাতে সুবিধে হয় তার জন্য, আর সেটাকে আমরা মেমোরি লোকেশন 600 তে নিয়েছি। এবার এই নাম্বারটা আমরা 6000 তে যখন রেখেছি সেটাকে রিড করব, তারপর সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে আমরা 6001 এই মেমোরি লোকেশনে স্টোর করব। তো এটা করার জন্য যে প্রপার্টি বা বিশেষত্বের কাজে লাগাবো আমরা, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর যখন কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন লাইক অ্যাডিশন সাবট্রাকশন এগুলো করে, ও কিন্তু ডেটাটাকে ট্রিট করে অ্যাজ আ হেক্সাডেসিমাল ডেটা, নট অ্যাজ আ ডেসিমাল ডেটা। ফর এক্সাম্পল, যদি তুমি মাইক্রোপ্রসেসরকে 60 আর 50 এই দুটো অ্যাড করতে বলো, ও কিন্তু 110 ডেসিমালের মতন দেবে না। ও 60কে হেক্সে কনসিডার করবে, 50কে হেক্সাডেসিমালে কনসিডার করবে, এবং রেজাল্টটা দেবে B0, নট 110। এই প্রপার্টিটাকে আমরা কাজে লাগাবো। তো এটা হচ্ছে এন্টায়ার কোড ফর বিসিডি টু হেক্সাডেসিমাল কনভার্সন। এবার আমরা স্টেপ বাই স্টেপ ইন্টারপ্রেট করব কিভাবে এই কনভার্সনটা হচ্ছে। ফার্স্টে হচ্ছে LDA 6000। এতে আমরা কি করছি, বিসিডি নাম্বারটাকে ফার্স্টে অ্যাকিউমুলেটরে নিয়ে নিচ্ছি। এখানে যে আমি 29 নেওয়া হয়েছে আমি কনসিডার করেছি, সেটা অ্যাকিউমুলেটরে চলে এলো। নেক্সট হচ্ছে ANI0F, মানে অ্যান্ড ইমিডিয়েট অ্যাকিউমুলেটর কন্টেন্ট উইথ 0F। এইভাবে অ্যাকিউমুলেটরে কি হলো, আমি যে লোয়ার চারটে বিট বা লোয়ার নিবল বিট যেটা রয়েছে, সেটাকে আমি এক্সট্রাক্ট করে নিলাম ফ্রম দ্য বিসিডি নাম্বার। বিসিডি নাম্বার 29 মানে কি, 2 into 10 plus 9। তো 9 is in the units place। এই ইউনিটস প্লেসের যে ডিজিটটা রয়েছে বিসিডি, সেটাকে আমরা ANI0F করলে পেয়ে যাব। তো এইভাবে আমরা মুভ বি কমা এ করলাম, দিয়ে 9 এই ডিজিটটা সরিয়ে নিলাম বিসিডি থেকে এবং বি রেজিস্টারে স্টোর করে রেখে দিলাম। তাহলে এই তিনটে স্টেপের উদ্দেশ্য হচ্ছে অরিজিনাল বিসিডি নাম্বার থেকে ইউনিট ডিজিট যেটা রয়েছে, ইউনিট প্লেসে যেটা রয়েছে, সেটাকে এক্সট্রাক্ট করে একটা রেজিস্টারে সরিয়ে রাখা। নেক্সট কয়েকটা স্টেপের আমার উদ্দেশ্য হচ্ছে যে টেন্স প্লেস অফ দ্য বিসিডি যে নাম্বারটা আছে সেটাকে আরেকটা রেজিস্টারে সরাবো। তো কিভাবে সরাবো, আবার LDA 6000 করলাম, তাতে 6000তে আছে 29, সেটা অ্যাকিউমুলেটরে চলে এলো। এবার আমরা করব অ্যান্ড ইমিডিয়েট উইথ F0, তাতে কি হবে, অ্যাকিউমুলেটরে চলে আসবে 20, যেহেতু লোয়ার চারটেকে আমি অ্যান্ড করে দিয়েছি 000 দিয়ে, তো সেটা 0 হয়ে যাবে। বিসিডি নাম্বারটা থেকে টেন্স প্লেসের ডিজিটটা রয়েছে, মানে 2 যেটা রয়েছে, সেটা অ্যাকিউমুলেটরে চলে এলো। এবার আমরা করছি STC আর কমপ্লিমেন্ট ক্যারি, মানে সেট ক্যারি অ্যান্ড কমপ্লিমেন্ট ক্যারি, তার মানে ক্যারি বিটটাকে 0 করে নিলাম। কেন করলাম, এবার আমরা কি করব, 4 বার RRC, রোটেট রাইট থ্রু ক্যারি, এই কমান্ডটা 4 বার করব। তো 4 বার যদি করি, তোমরা স্টেপ বাই স্টেপ খাতায় লিখে দেখতে পারো, অ্যাকিউমুলেটরের যে কন্টেন্টটা 20 ছিল, এই চারটে জিরোকে আমরা ডান দিকে সরাতে সরাতে 4 বার এই এইটাকে আমরা 20 থেকে 02 করে নিলাম। কেন করলাম না, আমি এইভাবে বিসিডি নাম্বারের টেন্স প্লেসের ডিজিটটাকে এক্সট্রাক্ট করলাম, এবং নেক্সট স্টেপ হচ্ছে মুভ সি কমায়ে সেই টেন্স প্লেসের ডিজিটটাকে আমরা সি রেজিস্টারে সরিয়ে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট কয়েকটা স্টেপে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে 29 মানে হচ্ছে 2 into 10 plus 9। এবার আমরা 2 কে মাল্টিপ্লাই করব বাই 10।
কিন্তু যখন এটা করব, মাইক্রোপ্রসেসর কিন্তু মনে মনে ক্যালকুলেশনটা করবে বাই ট্রিটিং ইট অ্যাজ আ হেক্সাডেসিমাল নাম্বার, এবং এই প্রসেসেই তখন আনসারটা কিন্তু স্টোরড হয়ে যাবে অ্যাজ আ হেক্সাডেসিমাল নাম্বার। তো কি হচ্ছে, আমি ফার্স্টে 2 × 10 করতে গেলে ফার্স্টে 2 কে 2 × 2 করে নিই, মানে অ্যাড সি করি। সিতে আমি অলরেডি 2 নাম্বারটা রেখেছি, আবার অ্যাডও করলাম সি অ্যাকিউমুলেটরের সাথে, তাহলে দ্য নাম্বার উইল বি মাল্টিপ্লাইড উইথ 2, এবং সেই নাম্বারটাকে আমরা ডিতে সরিয়ে নিলাম। তাহলে 2 × 2 করে মানে 2 টাইমস নাম্বারটা, টোটাল 4 টাইমস, মানে নাম্বারটা হলো 4, মানে নাম্বারটা ইন্টু 2 করলাম এবং সেটা আমরা ডি রেজিস্টারে সরিয়ে নিলাম। এবং আমরা সেট ক্যারি করলাম, কমপ্লিমেন্ট ক্যারি করলাম, এবং আমরা যখন মাল্টিপ্লিকেশন পড়েছি, মাল্টিপ্লিকেশনে দেখেছি আরএলসি বা রোটেট লেফট থ্রু ক্যারি করলে কি হয়, যদি ক্যারি বিটটা 0 থাকে আর এমএসবি যদি আমার 1 না হয়, তাহলে এফেক্টিভলি আরএলসি মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই 2। তো দুবার আরএলসি করা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই 2 ইন্টু মাল্টিপ্লিকেশন বাই 2। আর অলরেডি আমরা এখানে একবার নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন বাই 2 করেছিলাম, তাই জন্য এই স্টেপে না হয়ে যাচ্ছে এফেক্টিভলি দ্য অরিজিনাল নাম্বার মানে হচ্ছে 2, that will be multiplied by 4, আর নেক্সট স্টেপে দ্য অরিজিনাল নাম্বার will be multiplied by 8। তাহলে অলরেডি এখন আমার অ্যাকিউমুলেটরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিসিডি নাম্বারটা টেন্স প্লেসে যে ডিজিটটা ছিল, এখানে সেটা আমরা এক্সাম্পলে 2 ধরেছি, দ্যাট ইন্টু 8। কিন্তু আমাকে দ্যাট ইন্টু 10 করতে হবে। সেই অরিজিনাল নাম্বারটা যেটা আমার টেন্স প্লেসের রয়েছে সেটা আমার ক্যারি সি রেজিস্টারে স্টোর করা রয়েছে, তাহলে সেটাকে আরেকবার অ্যাড সি করে সেই অরিজিনাল নাম্বারটা আমি অ্যাড করলে এফেক্টিভলি অ্যাকিউমুলেটরের নাম্বারটা ইন্টু 10 হয়ে যাচ্ছে। তো এফেক্টিভলি আমার এখন অ্যাকিউমুলেটরে কি হলো যে 2 × 10 মানে 20 ডেসিমাল, বাট যেহেতু বললাম অ্যাডিশন অপারেশনটা মাইক্রোপ্রসেসর করে অ্যাজ আ হেক্সাডেসিমাল, তো রেজাল্ট উইল বি 14 হেক্স which is stored in the accumulator। নেক্সট আমরা কি হচ্ছে টেন্স এর প্লেসের ডিজিটটা যেটা আমরা বি তে সরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তাহলে এফেক্টিভলি কি হলো, মাইক্রোপ্রসেসর 1D এতে কনভার্ট করলো। অরিজিনাল নাম্বারটা বিসিডি ছিল, সেটাকে দুটো ডিজিটে ভাঙা হলো, তারপরে আমি টেন্স প্লেসের ডিজিটটা ইন্টু 10 করলাম আর ইউনিটস প্লেসের ডিজিটটা অ্যাড করলাম। কিন্তু এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো যেহেতু মাইক্রোপ্রসেসর করলো হেক্সাডেসিমালে, আমার ইন্ডিভিজুয়াল নাম্বারটাও কনভার্টেড হয়ে গেল হেক্সাডেসিমালে, এবং ফাইনালি আমি সেটা স্টোর করে দিলাম with the help of the instruction STA6001 in the memory location 6001। তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা বিসিডি বাইনারি কোডের ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্ট করতে পারো। পরবর্তী স্লাইডে আমরা ঠিক উল্টো কেসটা দেখব, হেক্সাডেসিমাল নাম্বার থেকে কি করে আমরা বিসিডি বা ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি। হ্যালো এভরিওয়ান, এবার আমরা হেক্সাডেসিমাল টু বিসিডি কনভার্সন দেখব। A hexadecimal number, say FF, is stored at the register C. Convert that hexadecimal number into BCD মানে normal যেটা আমরা decimal number বলি, and store the number at memory locations 8050 and 8051 respectively। তো আমরা একটা নাম্বার নিয়েছি হেক্সাডেসিমাল সিস্টেমে, সেটাকে আমরা কনভার্ট করব টু করেসপন্ডিং বিসিডি নাম্বার, এবং সেটাকে আমরা স্টোর করব দুটো মেমরি লোকেশনে। আমরা প্রথমে কি কি করছি স্টেপ বাই স্টেপ দেখি। ফার্স্টে হচ্ছে MVID 00 হেক্স, মানে আমি রেজিস্টার ডিটাকে ক্লিয়ার করে নিলাম, তাতে 0 এই ডেটাটা অ্যাড করে দিলাম। নেক্সট আমরা করলাম জর এ উইথ এ, যখন অ্যাকিউমুলেটরকে নিজের সাথে জর করছি এফেক্টিভলি অ্যাকিউমুলেটরে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, এবং এই ছোট্ট ছোট্ট কোডগুলো আমি তোমাদেরকে যখন কুইজ অন অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রাকশনস দিয়েছিলাম তোমাদেরকে নিজেদেরকে করতে দিয়েছিলাম, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যখন অ্যাকিউমুলেটরকে নিজের সাথে জড় করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ইনডাইরেক্ট ওয়ে অফ ক্লিয়ারিং দ্য অ্যাকিউমুলেটর, অ্যাকিউমুলেটরকেও 0 করে নিচ্ছ। এটা না করে ডিরেক্টলি তুমি MVI A 00 করতে পারতে, সেটাও সিমিলার হতো। আমরা এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনস ইউজ করে সেম অপারেশন করাটাকে শিখছি। এবার আমরা অলরেডি ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনস শিখেছি, তার একটা অ্যাপ্লিকেশন এখন দেখব। এখান থেকে একটা ব্রাঞ্চ শুরু হচ্ছে, তো মাইক্রোপ্রসেসর ফার্স্টে কি করবে, অ্যাড ইমিডিয়েট ADI 01, তাহলে অ্যাকিউমুলেটর যেটাকে আমি 0 বানিয়ে নিয়েছিলাম তার সাথে ও 1 অ্যাড করবে। নেক্সট কি করবে, DAA মানে
ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর, তার মানে অ্যাকিউমুলেটরের নাম্বারটাকে ও বিসিডি তে কনভার্ট করবে। মানে 1 হলে 1, 2 হলে 2, এরকম করে যখন 10 হয়ে যাবে, 10 তো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে হচ্ছে 0A, কিন্তু ও তখন ডিএএ করে 10 এই ভ্যালুটাকে বা 0A এই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ডিএএ করে 10 বানিয়ে নেবে। যখন অ্যাকচুয়াল সি হবে, মানে যখন 1 2 হচ্ছে, সেটাকে ও ডেসিমালকে কনভার্ট করে নেবে 1 2। এইভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে ও কনভার্ট করতে থাকবে ডেসিমাল নাম্বারে। এবার কি হচ্ছে দেখো, জাম্প নট ক্যারি, জেএনসি মানে হচ্ছে জাম্প নট ক্যারি টু স্কিপ। এই প্রসেসটা করতে করতে ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর করে যদি ক্যারি জেনারেট না হয়, ক্যারি কখন জেনারেট হবে না, যদি এই নাম্বারটা আফটার ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর এটা করার পর যদি 99 এর থেকে বেশি হয়। কারণ দেখো 99 হয়ে গেলে তাহলে কিন্তু 8 বিট রেজিস্টার অবধি ধরতে পারবে, কিন্তু যেই 100 হয়ে যাবে আফটার ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর, তখন কিন্তু যে ক্যারিটা জেনারেট হবে সেই ক্যারিটা কিন্তু ক্যারি ফ্ল্যাগকে এফেক্ট করবে, আর বাদবাকি যে অংশটা পড়ে থাকবে মানে 0 0, সেটা কিন্তু অ্যাকিউমুলেটরে থাকবে। তাহলে যতক্ষণ না ক্যারি জেনারেট হচ্ছে, মানে জাম্প অন নট ক্যারি দেন ইউ গো টু স্কিপ। কিন্তু যদি ক্যারি জেনারেট হয় তাহলে তুমি নেক্সট স্টেপে যাও, যদি জাম্প নট ক্যারি দেন গো টু স্কিপ। তাহলে যদি জাম্প অন ক্যারি মানে যদি ক্যারি জেনারেট না হয় তাহলে ও তার নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে কি বলা হচ্ছে, আইএনআর ডি, তার মানে ডি রেজিস্টারকে 1 ইনক্রিজ করে দাও। তার মানে এখানে ধরো যে স্টেপে 1 0 0 তৈরি হবে তখনই ক্যারি জেনারেট হবে, তখন ওই যে 1টা তৈরি হলো ক্যারির, সেই 1টা ডি রেজিস্টারকে ইনক্রিজ করে দিল বাই 1, আইএনআর ডি। এইভাবে 0 0টাকে অ্যাকিউমুলেটরে রেখে দিলাম, আর যে থার্ড ডিজিটটা তৈরি হলো 1, সেটাকে আমরা ডি রেজিস্টারের ইনক্রিজ 1 করে সেই ডি রেজিস্টারে রেখে দিলাম। এবার যদি ক্যারি জেনারেট না হতো, মানে ধরো কোনো একটা স্টেপে ডিএএ করে 36 এসছে, 36, তো সেখানে কোনো ক্যারি জেনারেট হয়নি, তাহলে কি করবে, জাম্প অন নট ক্যারি টু স্কিপ। স্কিপে কি করছে, আমরা অলরেডি যে অরিজিনাল নাম্বারটা রয়েছে হেক্সাডেসিমাল নাম্বার, সেটা হচ্ছে এফএফ। তো এই এফএফ নাম্বারটাকে ধীরে ধীরে এফএফ থেকে এক এক করে কমাচ্ছি, তার মানে ডিসিআর ডিক্রিজ করছি বাই 1। এবং যেই এফএফ থেকে 1 কমালাম মানে এফই এলো, তখন এরম করে করতে করতে যতক্ষণ না কোনো জিরো জেনারেট হচ্ছে, জাম্প অন নট জেড গো টু লুপ, তখন আবার অ্যাকিউমুলেটরে 1 বাড়াও এবং ডাইরেক্ট ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর করো, এবং যদি কোনো ক্যারি জেনারেট না হয় আবার ডিসিআরসি করো, আবার যদি জিরো না তৈরি হয় তাহলে অ্যাকিউমুলেটরকে ইনক্রিজ করো। মানে অ্যাকচুয়ালি সি হচ্ছে এফএফ যেটাকে তুমি এক এক করে কমাচ্ছ, এবং সেইভাবে করেসপন্ডিংলি তুমি অ্যাকিউমুলেটরকে এক এক করে বাড়াতে থাকছো, যেভাবে যেভাবে সি কমছে ঠিক একইভাবে অ্যাকিউমুলেটর বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে ডিএএ করে যাচ্ছে। যখনই একটা ক্যারি তৈরি হচ্ছে সেই ক্যারিটার জন্য ডি রেজিস্টারকে 1 করে বাড়িয়ে দিচ্ছ। তার মানে একটা সময় ধরো এফএফ মানে 256, তাহলে 256 যখন হবে তার মাঝে একটা স্টেপ আসবে যখন ক্যারিটা, যখন সি রেজিস্টার থেকে কমিয়ে কমিয়ে ভ্যালুটা এবং অ্যাকিউমুলেটর থেকে এক এক বাড়িয়ে ভ্যালুটা একটা সময় 199 এ যাবে, এবং তখন কি হবে, তার পরের ডিজিটটা ডিএ করলে হবে 200। তো 200 যেই হবে তখনও একটা ক্যারি জেনারেট হবে, তখন ডি রেজিস্টারকে আবার তুমি ইনক্রিজ বাই 1 করে দেবে, এবং তার পরের যে ডিজিট গুলো থাকছে 5 6 বা 2 6, এগুলো কিন্তু তার পরের যে মানে রেজিস্টারটা রয়েছে মানে অ্যাকিউমুলেটর যেটা রয়েছে সেটাতেই রয়ে যাবে। এইভাবে ফাইনালি ডি তে আমি যেটা আপার বাইট সেটা স্টোর করতে পারলাম, আর অ্যাকিউমুলেটরের মধ্যে যেটা লোয়ার বাইট অফ দ্য নাম্বার অফ দ্য ডেসিমাল নাম্বার সেটা স্টোর করতে থাকবে। তো দেখি আমরা কি হচ্ছে পরপর স্টেপটা। ইফ নো ক্যারি ইজ জেনারেটেড, দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ লেস দ্যান 99, দেন জাম্প টু দ্য লেবেল স্কিপ। আর যদি ক্যারি জেনারেট হয় দেন ইনক্রিজ ডি রেজিস্টার বাই 1। এবার নেক্সট স্টেপে স্কিপে কি হচ্ছে, ডিক্রিজ সি রেজিস্টার বাই 1, মানে আমি এফএফ থেকে এক 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 করে কমাচ্ছি এবং যতক্ষণ না জিরো হচ্ছে আবার অ্যাকিউমুলেটরকে এক 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 করে বাড়াচ্ছি, সি কে কমাচ্ছি অ্যাকিউমুলেটরকে বাড়াচ্ছি এবং অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর করতে থাকছি ইনটু ডেসিমাল।
এবং যদি ক্যারি জেনারেট হয় তাহলে ডি রেজিস্টারকে আমি 1 করে বাড়াতে থাকছি। এবার till the value of the C is not 0 continue to do DAA or direct decimal adjust accumulator। এইভাবে যখন কমপ্লিট বিসিডি কনভার্সনটা হয়ে গেল, মুভ এল কমা এ, এল রেজিস্টারে অ্যাকিউমুলেটর মানে লোয়ার অর্ডার বাইটটাকে কপি করে নিলাম এবং এইচ রেজিস্টারের ডি কনভার্ট মানে ডি রেজিস্টার থেকে কনভার্ট করলাম, মুভ এইচ কমা ডি মানে ডি রেজিস্টার থেকে এইচ রেজিস্টারে ভ্যালুটা কপি করলাম, তার মানে স্টোর দ্য হায়ার অর্ডার বাইট টু এইচ অ্যান্ড দেন ফাইনালি SHLD 8050, তার মানে আমরা লোয়ার অর্ডার আর হায়ার অর্ডার বাইটটাকে 8050 আর 8051 এ স্টোর করে দিলাম। ফাইনালি হচ্ছে হট।